নমস্কার বন্ধু। বর্তমান সময়ে আমাদের ডিএ মামলা সর্বোচ্চ আদালতে মাননীয়া ইন্দু মালহোত্রা কমিটি এবং নয়া সরকারের যে ডিএ বেতন কমিশনের যে বার্তা, এই তিন বিষয়ে কয়েকটি কথা আমরা কনফেডারেশনের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। দেখুন, অবস্থা প্রেক্ষিত অনেক কিছুই পরিবর্তন আজ হয়ে গেছে। আপনারা জানেন যে গত 5ই ফেব্রুয়ারি 2026 ডিএ মামলার অসাধারণ রায় প্রকাশ পেয়েছে সর্বোচ্চ আদালত থেকে। ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। তবে তারা এই যে বকেয়া ডিএটা দেওয়ার জন্য যে মডালিটিস, সেটা ঠিক করবে একটা কমিটি, 4 সদস্যের কমিটি, ইন্দু মালহোত্রা কমিটি। সেটাই তারা মনিটরিং কমিটি হিসাবে গণ্য হয়েছে। এখন 5ই ফেব্রুয়ারি রায় পরবর্তী যে আমাদের পরবর্তী ডিএ মামলার ডেটটা ঠিক হয়েছিল, যেটা হচ্ছে 15ই এপ্রিল 2026। এগুলো সবাই জানে না, তবুও আমরা একটু স্মরণ করিয়ে দিচ্ছি বর্তমান পরিস্থিতিতে ডিএ মামলাটা কোথায় আছে। সেটা হচ্ছে এই যে কমপ্লায়েন্স যে রিপোর্ট দিতে বলেছিল সর্বোচ্চ আদালত, সরকার কিভাবে ডিএ দেবে সেটা ইন্দু মালহোত্রাকে বলে দিয়েছিল। তাদের সঙ্গে বহুবার বসেছে, সেটা আমরা শুধু ঘটনাক্রমে আমরা জানতে পেরেছি। কিন্তু ওই যে 15ই এপ্রিল 2026 সেদিন মামলাটা উঠেছিল, অল্প কিছুক্ষণ পরেই সেটা শেষ হয়ে যায় এবং পরবর্তী যে মামলার তারিখটা পড়ে গত 6ই মে 2026। ইতিমধ্যে আপনারা জানেন সেই দিনই বলেছিল যে আপনারা ইন্দু মালহোত্রা কমিটির কাছে আপনাদের প্রে করুন, আপনাদের বক্তব্য পেশ করুন। তা আমাদের প্রে করতে হয়নি, তারাই ইন্দু মালহোত্রা কমিটির তারা আমাদেরকে তাদের সঙ্গে মিট করার জন্য ক্যাগের যে ডেপুটি সেক্রেটারি তিনি আমাদেরকে মেল পাঠান। সেখানে মেলে 24শে এপ্রিল একটা ডেট ছিল, 27শে এপ্রিল একটা ডেট ছিল, কিন্তু 24শে এপ্রিল ডেটটা আগের দিন পোস্টপন হয়ে যায়। 27শে এপ্রিল ক্যাগের যে প্রতিনিধি তার সঙ্গে আমাদের বক্তব্য আমরা তাদেরকে বলেছি, তারা সেটা শুনেছে এবং নোট করেছে। এবং সেই বার্তা কি হয়েছে না হয়েছে আমাদের আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম এবং আমরা সেটা সেই সময় ভিডিওর আকারে আমরা তুলে ধরেছি, লিখিত আকারেও তুলে ধরেছি। তাই আর এখানে বিস্তৃতভাবে বললাম না। এখন দেখুন, সেখানে গিয়ে শুনলাম 8খানা মিটিং হয়েছে। আমাদের 24শে এপ্রিল মিটিংটাতে ডাকলো, ডেকে ক্যান্সেল করে দিল। তারা তো একদিন আগেই ক্যান্সেল করে দেয়, কিন্তু আমাদের কলকাতা থেকে দিল্লি যাব। ভাবুন, 27 তারিখে গেলাম, সেদিন আবার একটা মেল এসছে 1 মে আবার মিটিং হবে। 27-এর পরে 1 মে, 29 তারিখ ভোট, আপনারা জানেন। 6টা থেকে 8টা পর্যন্ত মিটিং হয়েছে 27 তারিখে। তারপরে আমরা দিল্লি থেকে আমরা টিকিট কেটেছি কলকাতায়, তারপরে আমরা সবাই এসছি। সেই সময় ভোট দেওয়ার জন্য অনেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের আসতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে। যাই হোক, সে বার্তা দিয়ে তো আর লাভ নেই, আমরা চলে এসেছি। এবং 1 মে পরবর্তীকালে দেখলাম 1 মের
যে বৈঠকটা সেখানে ক্যান্সেল হয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে তারা বলেছে যে আপনাদের ডিএ, এই যে আপনাদের যে লিখিত বক্তব্য এফিডেভিট সহকারে আমাদেরকে 6 তারিখ 6 মে তার মধ্যে জানান। আমরা জানিয়ে দিয়েছি, আমরা কোনো কার্পণ্য করি না। যখন যখন যেখানে আমাদের বলেছে উপস্থিত থেকেছি। 6 মে, 4 মে আপনারা জানেন যে কাউন্টিং, সেই 4 মে কাউন্টিং, সেই বিকেলের দিকে সন্ধ্যার পরে আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো, আমাদের অ্যাডভোকেট অন রেকর্ডের কাছে এসছে, তিনি আমাদের মাননীয় ফিরদৌস শামীমের কাছে পাঠিয়েছে, সেটা আমাদের কাছে উপস্থিত হয়েছে রাতের দিকে। সেখানে রাজ্য সরকারের যে, অর্থাৎ সেই সময়ও কিন্তু বিগত সরকার অর্থাৎ তৃণমূল সরকার, সেদিনও ছিল 4 তারিখ, তার যে নিয়োগ করা, সেই সরকারের যে নিয়োগ করা অ্যাডভোকেট অন রেকর্ড কুনাল মিমানি, তিনি রেজিস্ট্রার অফ কোর্টের কাছে সেই দিনই একটা প্রে করেছে। ডিএ মামলাটা, যার জন্য 4 তারিখের পরে 5-6 তারিখ ছিল, ডিএ মামলাটা যাতে 3 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এখন এর আগে যেটা ছিল মেনশন করা যেত আদালতের অভ্যন্তরে ঢুকেই জাজেদের কাছে, সেটা বন্ধ হয়ে গেছে। এখন রেজিস্ট্রার অফ কোর্টের কাছে করতে হবে। রেজিস্ট্রার অফ কোর্ট সেটা পাঠিয়ে দেবে। সেই সময় আদালত যা বিচার করে, যদি ডেট এক্সটেন্ড করে করবে, না হলে করবে না। স্বাভাবিকভাবেই সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড 3 সপ্তাহ পিছিয়ে দিতে বলেছে বটে, কিন্তু 6 তারিখে তো মামলাটা ছিল। তাই আমরা 6 তারিখের মামলার জন্য 5 তারিখে আমরা দিল্লি রওনা হই। কিন্তু সেদিনই বিকেলের দিকে, সন্ধ্যার দিকে, কারণ এটা সবসময় হয়, কোর্টের পরে সাধারণত কোনো অর্ডার ওয়েবসাইটে দিয়ে দেয়। 4টের আগে সাধারণত হয় না। তা আমরা তো সেদিন যাওয়ার প্রস্তুতি নিয়ে আমরা অলরেডি বিমানে চলে গেছি। যাই হোক, সেই 6 তারিখে মামলাটা হবে না, অর্থাৎ মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত মিশ্রের বেঞ্চ বসবে না। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে নয়া সরকার, বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। আজ যখন আমি ভিডিও করছি, আজকে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রেস রিলিজ, সেটা আমি বা আমরা মনে করছি আপামর সরকারি কর্মচারী সমাজ তারা খুব মন দিয়ে শুনেছে। কারণ তার এই বার্তার মধ্যে আমাদের স্বার্থ জড়িত আছে। কারণ আজই ডিএ এবং বেতন কমিশন নিয়ে কোনো বার্তা তার থেকে বা তার মুখ থেকে শোনা যায় কি না, এটা আমরা সবাই তাকিয়েছিলাম। কিন্তু আজকে যে সকল সিদ্ধান্ত, 6টা সিদ্ধান্ত নিয়ে একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে আগামী সোমবার ডিএ এবং বেতন কমিশনের বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবে। এখন আজ থেকে সামনের সোমবার, মাঝখানে একটা সপ্তাহ আছে। যদি বর্তমান সরকার, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার, তারা যদি মনে করে আমাদেরকে ডাকবে বা অন্যান্য সংগঠনকে ডাকবে, তাহলে আমরা এই যে ডিএ বিষয়ক বা বেতন কমিশন বিষয়ক কিছু বার্তা এর মধ্যে তুলে ধরতে পারব। এবং আমাদের যে কি বার্তা, আমরা কিভাবে মামলাটা করেছি, কি বলেছে, সেই বার্তাটাও পেশ করার আমাদের ইচ্ছে আছে।
কারণ আমরা গতকাল পর্যন্ত আমরা অ্যাডিশনাল চিফ সেক্রেটারির কাছে একটা মেল পাঠিয়েছি, যাতে এই যে ডিএ এবং বেতন কমিশন নিয়ে মানে ওই বর্তমান সরকার আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়, এবং যে সকল কর্মচারী সমাজ এখনও পায়নি তারাও যাতে এর আওতায় আসে সেই বার্তা আমরা পরিবেশন করি। এখন আগামী সোমবারের পর্যন্ত আমাদের সত্যি কথা বলতে কি অপেক্ষা করতে হবে। আগামী সোমবার পর্যন্ত এই বর্তমান সরকার কি বার্তা দেয় সেটা জানার পরেই আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।